আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো কালকে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে এবং তোমাদের প্রশ্নপত্র কেমন হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। একই সঙ্গে কোনগুলো তোমরা পড়বা সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো টোটালি তোমরা যদি প্রথমে একটু লক্ষ্য করো এইরকমই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র হবে। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। ক বিভাগ গদ্য হতে কমপক্ষে দুটি, খ বিভাগ কবিতা হতে কমপক্ষে দুটি, গ বিভাগ উপন্যাস হতে কমপক্ষে একটি এবং ঘ বিভাগ নাটক হতে কমপক্ষে একটি সহ মোট 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তো সাধু এবং চলিত ভাষার তোমাদের মতো অনেক শিক্ষার্থী রয়েছে যারা মিশ্রণ ভাবে লেখে, সেক্ষেত্রে লিখলে সমস্যা নেই, তবে চেষ্টা করো যেন না হয়। অনেকে কিন্তু হয়ে যায়, অর্থাৎ সাধু এবং চলিত ভাষা মিলে লেখে, সেক্ষেত্রে যদি এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবে যেন না হয়, তারপর অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে গদ্য বিভাগ থেকে দুইটা, কবিতা বিভাগ থেকে দুইটা এবং উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা যদি হয় তাহলে হচ্ছে 6টা এবং তুমি আরেকটি বিভাগ থেকে যে কোনো একটি প্রশ্ন দিতে পারো। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ক বিভাগ গদ্যাংশ থেকে এখানে প্রথম যে সৃজনশীল প্রশ্নটা তুলে ধরা হয়েছে, তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে তোমরা উদ্দীপকটা, এই যে উদ্দীপক, এই উদ্দীপকটা তোমরা সুন্দরভাবে পড়বে। তোমরা যে উদ্দীপকটা এখানে দেখতে পাচ্ছ, এই উদ্দীপকটা তোমরা সুন্দরভাবে পড়বে এবং বুঝবে যে উদ্দীপকের মধ্যে তারা কি বোঝাতে চেয়েছে বা কি বলতে চাচ্ছে সেটা তোমাদের বুঝতে হবে। তো জাস্ট একটা উদ্দীপকের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিই। ফুলবাবু বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যায়। তার বন্ধু রবিন তাকে দেখাশোনার কাজে মোমেনকে নিয়োজিত করে। রান্নাবান্না, ঘর গোছানো, বাজার করা, কোনো কাজে অলসতা নেই মোমেনের। আন্তরিকতার সাথে সে ফুলবাবু সেবা যত্ন করে। দেশে ফেরার সময় হলে ফুলবাবু সোমেনকে সঙ্গে নিয়ে যেতে চাইলে সে বলে, এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না বাবু, হয়তো খাই বা না খাই দেশের মাটিতে আঁকড়ে পড়ে থাকতে চাই। তো বিষয়টা হচ্ছে যে এখানে যেটা উল্লেখ করা হচ্ছে যে সে দেশ ছেড়ে যেতে চাচ্ছে না, অর্থাৎ দেশের মাটির মধ্যে সে খাক আর না খাক দেশের মধ্যে থাকবে, দেশের বাইরে সে যাবে না। সে ফুলবাবুর একটা চাকর ছিল বা তার সে দেখাশোনার কাজে সে ব্যস্ত থাকতো, কিন্তু কোনো অসুস্থতার কারণে ফুলবাবু কি করবে, এই ফুলবাবু অসুস্থতার কারণে কি করতেছে, দেশ ছেড়ে কিন্তু ফুলবাবু চিকিৎসার জন্য বাইরে দেশে যাচ্ছে। তখন ফুলবাবু কি করলো, এই সোমেনকে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে নিয়ে দেশে বাইরে চলে যাব। তখন সুমন বলল যে আমি দেশে বাইরে যাব না, আমি এই দেশে জন্মেছি, এই দেশে থাকবো, এই দেশের মাটি আঁকড়ে ধরে থাকবো। এখান দ্বারা গল্প দ্বারা কি বুঝলে তোমরা? বুঝলে যে ফুলবাবু অসুস্থতার কারণে বাইরে দেশে চিকিৎসার জন্য যাবে। ফুলবাবুর একজন কাজের লোক ছিল, তার নাম সুমেন, তাকেও নিয়ে বিদেশে যেতে যাচ্ছে, কিন্তু সুমন কি করতেছে, দেশের জন্য সে আর বাইরে যাবে না। তো এখান থেকে এই উদ্দীপকটা পড়লে তোমাদের এখানে কি গল্প আসছে আমি যদি তোমাদের একটু দেখা, এই যে প্রবাস বন্ধু আসছে। প্রবাস বন্ধু গল্পটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে তো বুঝতে পারতেছো প্রবাস বন্ধু যে তারা বাইরে দেশে গিয়েছিল প্রবাস বন্ধু। এই গল্পটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে এই উদ্দীপক পড়লে তোমরা প্রশ্ন উত্তর সুন্দরভাবে লিখে আসতে পারবে কোনো সমস্যা ছাড়াই। আর এখানে 2 নম্বর প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে মমতা দি থেকে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, মমতা দি আসবে, কিছু কিছু ভোটার আসবে, কিছু কিছু ভোটার আসবে না। আর একই সঙ্গে আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে 3 নম্বর যে প্রশ্ন আসছে, প্রশ্নটা আমি বলি, প্রশ্নগুলো তোমাদের একে দেখায়, তারপর বলতেছি প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে। এখান থেকে আসছে 71 দিনগুলো আসছে এবং 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে আসছে সাহিত্যের রূপ ও রীতি আসছে। এবং খ বিভাগ কবিতা অংশ থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম প্রশ্নটা আসে জীবন সঙ্গীত এবং 6 নম্বর প্রশ্নটা আসছে, দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, মোল্লা ভোকারকে কোথায় মারতে গেল, এটা হচ্ছে মানুষ কবিতা, অর্থাৎ মানুষ কবিতা থেকে এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে 7 নম্বর দেখো, এটা হচ্ছে যে এই 7 নম্বর প্রশ্ন তোমরা দেখবা সেই দিন এই মাঠ থেকে কিন্তু এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। এবং উপন্যাস নাটক এটা তো তোমাদের বলতে হবে না, উপন্যাস এবং নাটক থেকে যেভাবে প্রশ্ন তৈরি করে সেভাবে কিন্তু আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র কেমন হবে। যদি তোমাদের প্রিপারেশন ভালো হয় সেক্ষেত্রে তো প্রশ্নপত্র তোমাদের কোনো সমস্যা নেই, আর যদি তোমাদের প্রিপারেশন ভালো না হয় সেক্ষেত্রে প্রশ্নপত্র কঠিন হবে। এখন মোট কথা হচ্ছে যে প্রশ্নপত্র এবার একটু হার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তোমরা যেহেতু হাতে তোমাদের সময় রয়েছে সেক্ষেত্রে তোমরা ভালো একটা প্রিপারেশন নেবে যাতে করে তোমাদের পরীক্ষার যেন কোনো সমস্যা না হয়, কারণ পরীক্ষার সমস্যা হলে কিন্তু তোমাদের সাবজেক্ট রেজাল্ট খারাপ আসলে কিন্তু তোমরা ভালো কলেজে চান্স পাওয়ার বিষয়টা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো বাংলা প্রথম পত্রে A+ পাওয়া কিন্তু সহজ, যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে কিন্তু A+টা চলে আসবে। তো বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে, এখানে তোমরা একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, আমি টোটালি পরিষ্কার করে দিলাম।
তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা।